বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক টানাপোড়েনের কারণে ২০২৪-এর অগস্টের মাঝামাঝি থেকে বাংলাদেশিদের ভিসা কমিয়ে দেয় ভারত। ফলে ভারতের হাসপাতালগুলোতে রোগীর সংখ্যা প্রায় অর্ধেকে নেমেছে। সম্প্রতি এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। বিস্তারিত জানাতুন নাহার জেরির রিপোর্টে। বাংলাদেশে ভারতীয় দূতাবাস শেখ হাসিনার সরকার পতনের পর কিছুদিন ভিসা স্থগিত রেখেছিল। কয়েক মাস ধরে সীমিত আকারে ভিসা দেওয়া হচ্ছে। গত ৫ আগস্ট থেকে বাংলাদেশিদের ভিসা প্রদান ৮০% কমিয়ে দেওয়ায় ভারতীয় হাসপাতালগুলোতে বাংলাদেশি রোগীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে গেছে। এর প্রভাবেই বিদেশি রোগীদের মোট সংখ্যা প্রায় অর্ধেকে নেমে এসেছে। ফলে ভারতের মেডিকেল ট্যুরিজম খাত হুমকির মুখে। বাংলাদেশিদের ভিসা কমিয়ে মেডিকেল ট্যুরিজম থেকে বিপুল আয় হারাচ্ছে ভারত। শেখ হাসিনা সরকারের পতন হওয়ার পর থেকে বাংলাদেশ ভারত সম্পর্কের ব্যাপক অবনতি ঘটে। এই টানাপোড়েনের মধ্যে বাংলাদেশিদের ভিসা দেওয়া কমিয়ে দেয় ভারত। এর ফলে দেশটির হাসপাতালগুলোতে বিদেশি রোগীর সংখ্যা প্রায় অর্ধেকে নেমে এসেছে। বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি। বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। চিকিৎসার জন্য ভারতে যাওয়া বিদেশি রোগীরা দেশটির অর্থনীতিতেও বড় অবদান রাখেন। আল জাজিরার মতে ২০২৩ সালে এই মেডিকেল ট্যুরিজম খাত থেকে প্রায় ৯০০ কোটি মার্কিন ডলার বা ৭৭,১৮৯ কোটি রুপি যোগ হয় ভারতের অর্থনীতিতে। বাংলাদেশে ভারতীয় ভিসা কেন্দ্রের এক কর্মকর্তার বরাত দিয়ে আল জাজিরা জানায়, শেখ হাসিনার পতনের আগে বাংলাদেশে ভারতের ৫টি ভিসা কেন্দ্রে দৈনিক অনলাইন ভিসার স্লট ছিল ৭,০০০। এখন এ সংখ্যা ৫০০-তে নামিয়ে আনা হয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য প্রিন্টের বরাত দিয়ে আল জাজিরা জানায়, ৫০০ শয্যা বিশিষ্ট কলকাতার মাল্টি স্পেশালিটি স্পিয়ারলেস হাসপাতালের বহির্বিভাগে আগের দিনে ১৫০ জন বাংলাদেশি রোগী চিকিৎসা নিতেন। এই সংখ্যা কমে এখন ৩০-এর নিচে নেমে এসেছে। ভারতের স্বাস্থ্য সেবা অ্যাসোসিয়েশনের আলেকজান্ডার থমাস আল জাজিরাকে জানান, ব্যাঙ্গালোর নারায়ণ হেলথ, চেন্নাইয়ের অ্যাপোলো এবং ভেলোরের ক্রিস্টিয়ান মেডিকেল কলেজ ও সিএমএইচ এই ভিসা প্রতিবন্ধকতার জন্য ক্ষতিগ্রস্ত হচ্ছে। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।